চায়নাতে উচ্চশিক্ষায় এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ভুল করলে কি ভিসা রিজেকশন আসবে, অথবা যদি আমি ভুল করে ফেলি তাহলে সমাধান কি? আসসালামু আলাইকুম, দিস রবিউল ইসলাম ফ্রম ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে আলোচনা করব চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কি কি ওয়ে আপনাকে ফলো করতে হবে। যদি কোনোভাবে আপনার ভুল হয়ে যায় তাহলে এই ভুল থেকে বাঁচার উপায় কি এবং সমাধান কীভাবে করতে হবে। আমরা জানি চায়নাতে এখন লাস্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন চলছে এবং অলরেডি অনেক শিক্ষার্থী চায়নাতে অ্যাডমিশন ও JW202 অলরেডি পেয়ে গিয়েছে। তো যারা আপনারা চায়নাতে অলরেডি অ্যাডমিশন লেটার ও JW202 পেয়েছেন তারা এখন চাইলে অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন। অবশ্যই বেটার, যত আর্লি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ততটাই বেটার। আর্লি অ্যাপ্লিকেশন করলে অ্যাম্বাসির রাশ মোমেন্ট কম থাকে এবং আপনি খুব সহজে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং অ্যাম্বাসি ইন্টারভিউ শিডিউলটা আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন। এখন কী কী ওয়ে আপনার ফলো করতে হবে অ্যাম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে? প্রথম ওয়ে যদি বলি, আপনাকে প্রথমেই আপনার হাতে রাখতে হবে আপনার অ্যাডমিশন লেটার ও JW202, এই দুইটার স্ক্যান কপি আপনাকে রাখতে হবে। সাথে চাইনিজ ভিসা সাইজ ফটো 48x33 সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো আপনাকে সাথে রাখতে হবে এবং সেটাও কিন্তু স্ক্যান কপি। সাথে আপনার পাসপোর্ট স্ক্যান কপি এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট। খুব বেশি ইম্পর্টেন্ট হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট। এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট ভুল দেওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টের লাস্ট অ্যামাউন্ট আপনাকে রাখতে হবে 2.5 থেকে 3 লক্ষ টাকা। এইটার মধ্যে রাখলে সব থেকে ভালো। যদি বেশি রাখেন তাহলে অবশ্যই বেশি বলো, এটাতে নিয়ে কোনো সমস্যা নেই। বাট মিনিমাম 2500 USDর একটা অ্যামাউন্ট আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে। এটা কিন্তু লাস্ট অ্যামাউন্ট থাকতে হবে। এই টাকাটা রাখার পরে চাইলেও টাকাটা তুলতে পারবেন না। ইভেন আপনার যে অ্যাকাউন্টটা শো করবেন, যে স্টেটমেন্টটা, সেই অ্যাকাউন্টের বয়স মিনিমাম 6 মান্থ হতে হবে এবং আপনার যেটা লাগবে 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার পড়বে এবং আপনার ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাঙ্ক ম্যানেজার ভিজিটিং কার্ড, এইগুলো আপনার সাথে রাখতে হবে। এইগুলো নিয়ে দেন আপনার অ্যাম্বাসির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনাকে প্রথমেই আপনার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে। মাথায় রাখতে হবে চায়না অ্যাম্বাসি কিন্তু এই বছর এই মার্চ 24 ইনটেকে কিন্তু কিছু আপডেট বা কিছু পরিবর্তন এসেছে। তো আগে আমরা যারা অ্যাপ্লাই করতাম তারা জাস্ট একটা ওয়েবসাইটে কিন্তু একবার রেজিস্ট্রেশন করলে কিন্তু হয়ে যেত। বাট এইবার কী হয়েছে, এবার অ্যাম্বাসি লোকেশনটা জাস্ট আগে ছিল বাড়িধারা, এখন হয়ে গেছে বনানী। তো এই জন্য আপনাকে আরও একবার কিন্তু আপনাকে সেকেন্ড টাইম আপনাকে রেজিস্টার করতে হবে। তো প্রথমে আপনি রেজিস্টার করবেন মেইল পাসওয়ার্ড দেওয়ার পরে, দেন আপনাকে অ্যাম্বাসির ওই ওয়েবসাইট থেকে লিঙ্ক করে আপনাকে সেকেন্ড আরেকটা আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখানেও সেমভাবে আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে দেন আপনি দেখবেন 1 by 1 আপনার অনেক সকল ইনপুট ওখানে আসবে। প্রথমেই আপনি কোথা থেকে ভিসা নিতে যাচ্ছেন, কোন অ্যাম্বাসি থেকে। বাংলাদেশের জন্য ঢাকা সিলেক্ট করবেন। এটার পরে আপনার ছবি চাইবে, আপনি 48x33 সাইজের হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবিটা সুন্দরভাবে ওখানে আপনি আপলোড করবেন। ছবি আপলোড করার পরে দেন সেকেন্ড পেজ আসবে যে আপনার পাসপোর্টের এটা অর্ডিনারি পাসপোর্ট নাকি অফিসিয়াল, যেটা তো অবশ্যই স্টুডেন্টের জন্য এটা অর্ডিনারি পাসপোর্ট, সেটা আপনি সিলেক্ট করবেন। এটার পরে আপনাকে পাসপোর্টের একটা কপি স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে। যখন আপনি পাসপোর্ট স্ক্যান কপি আপলোড করবেন অটোমেটিক পাসপোর্টের সকল ইনফরমেশন ওখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে। দ্যাট মিনস আপনার প্রথম পেজ এখানে শেষ। সেকেন্ড পেজে আপনাকে আসবে আপনার পার্সোনাল ইনফরমেশান, থার্ড পেজ আসবে আপনার ভার্সিটি ইনফরমেশান। সব সময় সূক্ষ্মভাবে সকল ইনফরমেশান সঠিকভাবে আপনাকে ইনপুট দিতে হবে। এখানে মোস্ট প্রবলেম মাথায় রাখতে হবে যে ভার্সিটি ইনফরমেশনের ক্ষেত্রে আপনার ভার্সিটির নাম, কোন ভার্সিটি যাচ্ছেন পড়তে, এবং ডেট অফ অ্যারাইভাল, ডেট অফ ডিপার্চার, আপনি কবে যেতে যাচ্ছেন এবং কবে যেন পৌঁছাতে পারেন। আপনি আপনার অ্যাডমিশন লেটারে দেখবেন নির্দিষ্ট একটা দেখবেন রেজিস্ট্রেশন ডেডলাইন দেওয়া আছে প্রথম থেকে শেষ। তো আপনি যেই দিন আপনি মনস্থির করছেন চায়নাতে যাবেন, ওই ডেট অফ অ্যারাইভাল আপনি সেমভাবে দেবেন, ডেট অফ ডিপার্চারটা আপনি সেইভাবে আপনি মিল করে দিয়ে দিবেন। এবং এইটা শেষ করার পরে 1 by 1 আপনার সকল ইনপুট সঠিকভাবে দিতে হবে। ভার্সিটির ইমেইল দেওয়ার অপশন আছে, ওটা দিবেন ওখানে। ভার্সিটির ফোন নাম্বার দেওয়ার অপশন আছে, সেটা অবশ্যই ওখানে দিবেন। আর একটু বলি যে প্রথম পেজে আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেখানে আপনার জন্ম তারিখ, পাসপোর্ট নাম্বার সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন। দেন আপনি ফার্স্ট পেজ পূরণ করলেন, সেকেন্ড পেজ, থার্ড পেজে সকল যে ইনফরমেশনগুলো 1 by 1 আছে আপনাকে সুন্দরভাবে ওখানে সঠিকভাবে ইনপুট দিতে হবে। এবং 3 নম্বর পেজ থেকে 4 নম্বর পেজে যখন যাবেন তখন আপনি দেখবেন যে আপনার লাস্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে যাচ্ছে, যে আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন, আবার কবে শুরু কবে শেষ, আপনার বাবার নাম, আপনার ফাইন্যান্সিয়াল স্পন্সরকে, বাবার ডেট অফ বার্থ, মায়েরটা, সকল কিছু তারা জানতে চাইবে। ইভেন লাস্ট পেজে তারা চাইবে যে আপনি চাইতে কখনো গিয়েছেন কিনা, সবগুলো নো দিবেন। এবং লাস্ট প্রিভিয়াস আপনার ট্রাভেল হিস্ট্রি, কোনো রিজেকশন আছে কিনা,
A to Z ইনপুট শেষ করার পরে লাস্ট ডকুমেন্ট সেকশন আসবে। ডকুমেন্ট সেকশনে আপনার প্রথমেই আপনার অ্যাডমিশন লেটার আপনাকে সাবমিট করতে হবে। অ্যাডমিশন লেটার ওখানে সাবমিট করার পরে দেন আপনার অ্যাডমিশনটার সাথে অবশ্যই কিছু মার্কস করে কিছু আপনার একাডেমিক ডকুমেন্টস ওখানে আপলোড করে রাখবেন, আদারওয়াইজ কিন্তু তা চাইবে আবার নেক্সট টাইম। দেন আপনার আসবে অ্যাডমিশন আপনার JW202 এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেক সময় অনেকের হয় যে 2 বা 3 পাতা হয়, 1 পাতা অধিক হয়, তো ওখানে কিন্তু অপশান একটা। তো আপনি যেটা করবেন, আপনার যদি 1 পাতার অধিক হয় যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট, তাহলে আপনি গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি মার্কস করবেন, মার্কস ফটো করে রাখবেন বা মার্কস জেপি করবেন, জেপিজি, এবং সেটা কিন্তু আপনি আপলোড করতে পারেন খুব সহজে। দেন ব্যাঙ্ক সার্ভিস সার্টিফিকেট আপলোড করবেন এবং যে ব্যাঙ্ক ম্যানেজারের ভিজিটিং কার্ড আপলোড করবেন, সাথে অবশ্যই যার নামে অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট হোল্ডারের NID কার্ডটা আপনি সাবমিট করবেন লাস্ট JW202 দেওয়ার পর দেন আপনি সাবমিট করবেন। এবং অবশ্যই সাবমিট করার আগে সুন্দর করে প্রিভিউ করে নেবেন যে আপনি যে সকল ইনফরমেশন দিয়েছেন সেটা সঠিক কিনা। যদি ইনকেস কোনো রকম ভুল থাকে আপনি চাইলেও ওখান থেকে এডিটের অপশন পাবেন। এটা সাবমিট করার পরে বা আপনার অ্যাম্বাসি অ্যানালাইসিস করবে, 1 থেকে 2 কর্মদিবস টাইম নেবে, এবং এটা নেওয়ার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা আপনাকে ভিডিও ইন্টারভিউর জন্য আপনাকে ডাকবে এবং আপনি নির্দিষ্ট একটা ভিডিও ইন্টারভিউ দিবেন এবং ডেটটা নেওয়ার পর টাইম ঠিকঠাক রেখে ইন্টারভিউ সঠিকভাবে দিবেন এবং ইন্টারভিউ দেওয়ার পরের দিন চেষ্টা করবেন অ্যাম্বাসিতে আপনার পাসপোর্ট সাবমিট করার জন্য। এবং অ্যাম্বাসিতে যাওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছেন ওটার একটা PDF কপি আপনাকে আপনার ডাউনলোড সেকশন থাকবে, ওটা আপনি ডাউনলোড করবেন, ওটা প্রিন্ট আউট করে সাথে নিয়ে যাবেন, পাসপোর্ট নিয়ে যাবেন এবং ডকুমেন্টসগুলো সেগুলো হাতে করে নিয়ে যাবেন। দেন অ্যাম্বাসি আপনার পাসপোর্ট রিসিভ করবে, বায়োমেট্রিক্স নেবে, আপনাকে ভিসার জন্য আপনাকে টোকেন দিয়ে দিবে। তো আল্লাহর রহমতে নির্দিষ্ট দিন আপনি ভিসা পেয়ে যাবেন। আর যদি কোনোভাবে যদি ভুল হয়, তো অনেকে ভয় করে যে আমি একা একা নতুন অ্যাপ্লাই করছি, ভুল হলে কী করণীয়? তো ভুল হলে অ্যাম্বাসি নর্মালি যেটা করে, ভুল হলে ওরা আপনাকে রিভোক একটা অপশন দেবে বা রি-এডিট একটা অপশন দিবে, যেখানে আপনার মিস্টেকটা আপনি চাইলে সংশোধন করতে পারবেন। তবে এখানে বলে রাখি, কখনোই ব্যাঙ্ক স্টেটমেন্ট, অনেক সময় অনেকে দেখি যে ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করে, ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রোভাইড করার চেষ্টা করবেন না, কারণ এটা কিন্তু ভিসা রিজেকশনে অনেক বড় একটা কারণ হতে পারে। তো সঠিকভাবে ইনপুট দিবেন, সঠিকভাবে আপনি সাবমিট করবেন। আশা করি চায়নাতে উচ্চশিক্ষায় আপনার ভিসা রিজেকশনের কোনো সম্ভাবনা থাকবে না। যদি চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে যদি আপনি আরও জানতে চান, আপনাদের সাথে আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছরের সম্বন্ধে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। এখনও কিন্তু চায়নাতে সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন ওপেন আছে, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।